হ্যালো গাইজ, আজকে আমার হাতে আছে দালাস থেকে আসা একটা পার্সেল। আসলে এই পার্সেলটা আমি একদিন আগেই হাতে পেয়েছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে তখন আনবক্সিং করতে পারিনি। তাই আজকে আমরা একসাথে আনবক্স করে দেখে নিব এর ভেতরে আসলে কি আছে। তো প্রথমেই বাইরের পলিথিনটা খুলে ফেলি। পলিথিন খুলতেই ভেতর থেকে একটা প্যাকেট বের হয়ে এলো। দেখতেই পাচ্ছেন, এটা একটা বক্সের মতো। আর পুরো বক্সটাই বাবল পেপার দিয়ে সুন্দরভাবে র্যাপ করা। চলুন বাবল পেপারটাও খুলে দেখি ভেতরে আসলে কি আছে। ওপর থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ওয়্যারলেস মাউস, যেটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। প্যাকেটের ওপরেই এর স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে। তবে চলুন বক্সটা খুলেই দেখি ভেতরে কি কি রয়েছে। প্রথমেই পেলাম মাউসটা, তারপর একটা ইউজার ম্যানুয়াল আর একটা টাইপ সি চার্জিং কেবল। তাই এতে আলাদা করে কোনো ব্যাটারি লাগাতে হয় না। চার্জ শেষ হয়ে গেলে টাইপ সি কেবল দিয়েই চার্জ করা যাবে। সত্যি বলতে দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে। তবে একটা ছোট্ট সমস্যা হয়েছে। আমি হোয়াইট কালার অর্ডার করেছিলাম, কিন্তু তারা আমাকে ব্ল্যাক কালারটা পাঠিয়েছে। এখানে একটা অন অফ সুইচ আছে, আর ডঙ্গলটাও মাউসের ভেতরেই রাখা হয়েছে। উপরের ট্রান্সপারেন্ট কভারটা হালকা টান দিলেই খুলে যায়। ভেতরে ডঙ্গলটা দেখা যাচ্ছে, এমনকি লিথিয়াম আয়ন ব্যাটারিটাও দেখা যায়। এই মাউসটা দুইভাবে ব্যবহার করা যায়। ব্লুটুথ দিয়েও কানেক্ট করতে পারবেন, আবার 2.4 গিগাহার্টজ ডঙ্গল দিয়েও ব্যবহার করতে পারবেন। চলুন এবার অন করে দেখি ঠিকমতো কাজ করে কিনা। প্রথমে আমি ব্লুটুথ মোডে দিলাম, আর ডঙ্গল ব্যবহার করতে চাইলে 2.4 গিগাহার্টজ মোডে রাখতে হবে। আমি ডঙ্গলটা ল্যাপটপে লাগিয়ে নিলাম, তারপর সুইচটা 2.4 গিগাহার্টজ মোডে। কিন্তু মনে হচ্ছে মাউসটা একদমই চার্জ নেই, তাই এখনই কানেক্ট করতে পারছি না। তাই আগে এটাকে পুরোপুরি চার্জ করে নিচ্ছি, তারপর ব্যবহার করে কেমন পারফর্ম করে সেটার বিস্তারিত রিভিউ তোমাদের সাথে শেয়ার করব।